হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সারসাইজ মেন্সের জন্য 25 নম্বর প্র্যাকটিস সেটটি করাচ্ছি। তো এই প্র্যাকটিস সেটে টোটাল 20টি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে, যেগুলো তোমাদের আপকামিং মেন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তোমরা খুব সহজে পেয়ে যাও। আর আগের যে প্র্যাকটিস সেটগুলো আমি করেছি, সেই প্র্যাকটিস সেটগুলোর লিঙ্ক প্লেলিস্টে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা সেই প্র্যাকটিস সেটগুলো দেখে নেবে। আর এর পিডিএফটা ডাউনলোড করার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তাহলে চলো আজকের এই ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর কোশ্চেন দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিয়াম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো সিনোনিয়াম দেওয়া আছে। সিনোনিয়াম মানে কি? প্রতিশব্দ। তো দেখো ভিজিল্যান্ট মানে কি? ভিজিল্যান্ট মানে হচ্ছে সচেতন বা সতর্ক। তো এর সিনোনিয়াম কি হবে? তো অপশনগুলো যেগুলো দেওয়া আছে, অপশনের মানেগুলো একবার করে জেনে নিই, তাহলে আমরা সহজেই বের করতে পারবো। তো দেখো কি দেওয়া আছে 1 নম্বরে, নেগলিজেন্ট মানে হচ্ছে অবহেলা। আর ইনঅ্যাটেন্টিভ মানে হচ্ছে অমনোযোগী। আর 3 নম্বর দেখো ওয়াচফুল মানে কি? সচেতন। আর কেয়ারলেস মানে কি? অযত্ন। তো দেখো এখানে সিনোনিয়াম বলেছে, তাহলে ভিজিল্যান্ট মানে কি? সচেতন, আর ওয়াচফুল মানেও হচ্ছে সচেতন। তাহলে এর সিনোনিয়াম কি হবে ভিজিল্যান্টের? ওয়াচফুল। অপশন 3 হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট 2 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড মেক আ গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। তো দেখো কি বলেছে, আই ওয়াজ ওয়াকিং অ্যালোন দ্য স্ট্রিট হোয়েন সাডেনলি আই ড্যাশ ফুট স্টেপস বিহাইন্ড মি। তো এইখানে শূন্যস্থানে কি বসবে? হিয়ারিং, হার্ড না ওয়াজ হিয়ারিং? তো এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন 3, হার্ড, HEARD। আই ওয়াজ ওয়াকিং অ্যালোন দ্য স্ট্রিট হোয়েন সাডেনলি আই হার্ড ফুট স্টেপস বিহাইন্ড মি, মানে আমি যখন রাস্তায় একা হাঁটছিলাম, হঠাৎ তখন পিছন থেকে পায়ের শব্দ শুনতে পেয়েছিলাম। যেহেতু এখানে ওয়াজ আছে, তাই এখানে হার্ড হবে, HEARD। ওকে, অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 3 নাম্বার, সিলেক্ট দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড। সঠিক বানান কোনটা সেটা বের করব। তো দেখো 1 নাম্বার কী দেওয়া আছে, মেইনটেনেন্স। তো মেইনটেনেন্স মানেটা কি? MEINTENANCE। টি এর পর দেখো এখানে একটা ই বসবে। ওকে, TENANCE। মেইনটেনেন্স মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ। তারপরে এই বানানটা কি আছে? ভুল রয়েছে। তাহলে 2 নাম্বারটা দেখো মেডিভেল। তো মেডিভেল মানে কি? মধ্যযুগীয়। ওকে, মধ্যযুগীয়। তো এখানে বানানটা দেখো একবার, মেডিভেল, MEDIEVAL। ডি এর পর এখানে একটা আই বসবে। তো এই বানানটাও ভুল রয়েছে। অপশন 3 দেখো মিলেনিয়াম বানানটা কি আছে? MILLENIUM। তো এই বানানটাও ভুল। দেখো এখানে MILLENNIUM, এখানে আরেকটা এন হবে, মেলেনিয়াম মানে কি? সহস্রাব্দ। আর নিচেটা দেখো মাউস্টেস মানে হচ্ছে গোফ। বানানটা দেখো MOUSTACHE। তো এই বানানটা একদম ঠিক রয়েছে। তো এখানে সঠিক বানানটা হচ্ছে মাউস্টেস। ওকে, 4 নম্বর অপশন। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। তো একটা ইডিয়াম দেওয়া হচ্ছে, দেখো কি বলেছে, পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। মানে কি? যে ঘোড়া কেনার আগে ঘোড়ার গাড়ি আগে কেনা উচিত। তো এটার মানে হচ্ছে অপশন 1, টু ডু লাস্ট থিংস ফার্স্ট। মানে পরের কাজটি আগে করা উচিত। ওকে, নেক্সট 5 নম্বর কোশ্চেনটা দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড মেক আ মিনিংফুল সেন্টেন্স। তো দেখো কী দেওয়া আছে, হুইচ ড্যাশ শুড উই অ্যাডাপ্ট টু ইনক্রিজ আওয়ার সেলস। তো এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টার মধ্যে কোনটা বসবে? দেখো প্রমোশনস মানে কি? প্রচার। আর স্ট্র্যাটেজিস মানে হচ্ছে কৌশল। ফাংশনস মানে হচ্ছে ক্রিয়াকলাপ। আর ইন্টেনশনস মানে হচ্ছে উদ্দেশ্য।
তো দেখো এখানে সঠিক অ্যান্সারটা বলে দিচ্ছি, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2 স্ট্র্যাটেজিস। ওকে, হুইচ স্ট্র্যাটেজিস শুড উই অ্যাডপ্ট টু ইনক্রিজ আওয়ার সেলস, মানে এটা হচ্ছে যে আমাদের বিক্রয় বাড়াতে আমরা আমাদের কোন কৌশল অবলম্বন করা উচিত। ওকে, আমাদের বিক্রয় বাড়াতে আমাদের কোন কৌশল অবলম্বন করা উচিত। তো স্ট্র্যাটেজিস হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন 2। নেক্সট 6 নাম্বার দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিয়াম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনিয়াম প্রতিশব্দ জেস্ট আছে। জেস্ট মানে কি? জেস্ট মানে হচ্ছে রুচি বা উৎসাহ। তো এর 4টা অপশন দেওয়া আছে, এর মানেগুলো একবার করে জানি। ইনডিফারেন্স, ইনডিফারেন্স মানে কি? ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা, তারপরে দেখো কি দেওয়া আছে, ডিট্যাচমেন্ট। ডিট্যাচমেন্ট মানে হচ্ছে বিচ্ছিন্নকরণ। আনকনসার্ন, আনকনসার্ন মানে হচ্ছে উদ্বেগহীন। তারপরে দেখো এনথুসিজিয়ামস, এনথুসিজিয়ামস মানে হচ্ছে উৎসাহ। তো দেখো জেস্ট মানে কি? জেস্ট মানে হচ্ছে উৎসাহ, আর এনথুসিজিয়ামস মানেও হচ্ছে উৎসাহ। তাহলে এখানে অপশন 4 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 7 নাম্বার, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। তো একটা গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস। তো দেখো কী বলেছে, ওয়ান হু অ্যাবস্টেইনস ফ্রম অ্যালকোহলিক ড্রিঙ্কস। ওয়ান হু অ্যাবস্টেইনস ফ্রম অ্যালকোহলিক ড্রিঙ্কস মানে হচ্ছে যে ব্যক্তি অ্যালকোহলযুক্ত পানীয় থেকে বিরত থাকে, তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় টিটোটেলার। অপশন 4 হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, টিটোটেলার। নেক্সট 8 নাম্বার দেখো, চেঞ্জ দ্য অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। তো ইউ উইল প্রাইজ হার ভেরি মাচ, তো এর প্যাসিভ ভয়েস কী হবে? তো দেখো এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইউ আর অবজেক্ট হচ্ছে এখানে হার। তো এই হারটা কি হবে? অবজেক্টে কি হবে? সাবজেক্ট হয়ে যাবে। তো হারটা হয়ে যাবে সাবজেক্ট। হার কি? হার থাকলে হয় শি। তারপর দেখো এখানে ভার্ব কী আছে? উইল থাকলে কি হয়? উইল বি। আর প্রাইস আছে, প্রাইসের ইডি হবে পিপি ফর্ম প্রাইসড। ওকে, শি উইল বি প্রাইসড। আর এই যে ভেরি মাচ আছে এটা হচ্ছে এক্সট্রা সেন্টেন্স। তো এই ভেরি মাচটা প্রাইসডের পরে বসবে বাই, মানে যেটা রুলস অনুযায়ী বাই বসে সেই বাইটা, আর হচ্ছে ইউটা হয়ে গেল ইউ থাকলে ইউ হয়ে যায়। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কি? অপশন বি, শি উইল বি প্রাইসড ভেরি মাচ বাই ইউ। নেক্সট 9 নাম্বার দেখো, চেঞ্জ দ্য অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। কী দেওয়া হচ্ছে? লেট মি ডু দিস। লেট থাকলে লেট দিয়ে শুরু হয়। ওকে, লেট দিয়ে শুরু হয়, লেট। তারপরে লেট দিস। ওকে, দিসটা হয়ে যাবে এখানে দিস। তারপরে বি, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। তারপরে বি, ডু থাকলে কি হয়? ডু ডিড ডান, পিপি ফর্ম ডান, বাই রুলস অনুযায়ী বাই, আর মি থাকলে মি বসে যাবে। তো অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, লেট দিস বি ডান বাই মি। নেক্সট 10 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। তো দেখো কি বলেছে, এ সেন্টিমেন্টাল লঙ্গিং অর রিস্টফুল এফেকশন ফর আ পিরিয়ড ইন দ্য পাস্ট, মানে অতীতের কোনো সময়ের জন্য একটি সংবেদনশীল আকাঙ্ক্ষা বা মুগ্ধতা, তাকে কি বলা হয়? তো তাকে বলা হয়, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 1 নস্টালজিয়া। ওকে, নস্টালজিয়া, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, নস্টালজিয়া। নেক্সট 11 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। তো ইডিয়ম আছে কি বলেছে? ইন দ্য নিক অফ টাইম। ইন দ্য নিক অফ টাইম, এটা সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট। অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট মানে শেষ সম্ভাব্য মুহূর্তে। ওকে, ইন দ্য নিক অফ টাইম, অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট। নেক্সট 12 নম্বরটা দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড। তো
এখানে সঠিক বানান কোনটা সেটা বের করতে হবে। তো আর্গুমেন্টের সঠিক বানান কোনটা? ARGUMENT, আর্গুমেন্ট। তো দেখো অপশন 1-এ কী দেওয়া আছে? ARGUMENT, তো এই বানানটা ভুল। তো সেকেন্ড যে অপশন দেওয়া হচ্ছে দেখো ARGUEMANT, এটাও ভুল। 3 নম্বরটা দেখো ARGUMENT, তো এই বানানটা একদম ঠিক, আর্গুমেন্ট, অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার। 4 নম্বরটা দেখো ARGUEMENT, এই বানানটাও ভুল, তো সঠিক অ্যান্সার অপশন 3, আর্গুমেন্ট। নেক্সট 13 নম্বর, চেঞ্জ দ্য ন্যারেশন। তো দেখো কি বলেছে, হি সেড কমা ইনভাইটেড কমা আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। তো সেড থাকলে সেড হয় হি সেড কমা ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট, তো আইটা কাকে বুঝিয়েছে? হিকে বুঝিয়েছে, তাই হি বসলো, হি এর পর কী বসবে? এই যে হ্যাভ আছে, হ্যাজ থাকলে কি হয়? হ্যাড হয়। ওকে, হ্যাজ থাকলে হ্যাড হয়, হ্যাড পাসড দ্য এক্সামিনেশন। তাহলে কোন অপশনটা ঠিক হচ্ছে? দেখো হি সেড দ্যাট হি হ্যাজ, এখানে হ্যাজ আছে, এটা হবে না। তারপরে হি সেড দ্যাট হি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন, এই অপশনটা ঠিক। তো সি নাম্বার অপশন দেখো হি সেড দ্যাট হি হ্যাড টু পাস তো হবে না, ইডি যোগ হবে, তো এই অপশনটাও ভুল। আর হি অ্যানাউন্সমেন্ট, তো এটাও তো ভুল, তো অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, হি সেড দ্যাট হি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন। নেক্সট 14 নাম্বার, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। তো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, এলোমেলো করে কোনটা আগে হবে সেটা তোমাদেরকে বসাতে হবে। দেখো, ফ্রম দ্য মাউন্টেন্স টু সি দ্য জেন্টেল ফ্লো অফ দ্য রিভার আর ইট ইজ ভেরি প্লিজেন্ট। তো এই সেন্টেন্সটা উল্টাপাল্টা করে দেওয়া আছে, কোন সেন্টেন্সটা আগে বসবে সেটা তোমাদেরকে দেখতে হবে। তো দেখো আমি বলে দিচ্ছি, এখানে হবে অপশন ডিটা আগে হবে। তো দেখো ইট ইজ ভেরি প্লিজেন্ট টু সি দ্য জেন্টেল ফ্লো অফ দ্য রিভার ফ্রম দ্য মাউন্টেন্স। ওকে, তাহলে এখানে অপশন কোনটা হচ্ছে? আগে ডি হবে, ডি, তারপরে হচ্ছে সি, বি, তারপর সি, তারপরে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তো দেখো ইট ইজ ভেরি প্লিজেন্ট টু সি দ্য জেন্টেল ফ্লো অফ দ্য রিভার ফ্রম দ্য মাউন্টেন্স, মানে পাহাড় থেকে নদীর স্নিগ্ধ প্রবাহ দেখে খুব মনোরম লাগে। তো আগে ইট ইজ ভেরি প্লিজেন্ট, তারপরে টু সি দ্য জেন্টেল ফ্লো অফ দ্য রিভার ফ্রম দ্য মাউন্টেন্স। নেক্সট 15 নম্বর, চুজ দ্য কারেক্ট প্রোভার্বস। তো একটা প্রোভার্বস রয়েছে দেখো, তো এই প্রোভার্বসটা এলোমেলো করে দেওয়া আছে, সঠিক প্রোভার্বস কোনটা তোমাদেরকে চুজ করতে হবে। ওকে, তো দেখো কি বলেছে, এ ক্যাট ইন গ্লোভস ক্যাচেস মাইস, এ ক্যাট ইন গ্লোভস ক্যাচেস নো মাইস, এ ক্যাট ইন গ্লোভস ক্যাচ নো মাইস, এ ক্যাট ইন দ্য গ্লোভস ক্যাচেস নো মাইস। তো সঠিক প্রোভার্বস কোনটা, তো সেটা আমরা বের করব। তো সঠিক হচ্ছে এ ক্যাট ইন গ্লোভস ক্যাচেস নো মাইস, তো অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, এ ক্যাট ইন গ্লোভস ক্যাচেস নো মাইস, মানে সোজা আঙ্গুলে ঘি ওঠে না। ওকে, সোজা আঙ্গুলে ঘি ওঠে না। নেক্সট 16 নম্বর, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তো একটা প্রিপোজিশন দেওয়া আছে দেখো, ক্যান ইউ অ্যাগ্রি ড্যাশ মাই প্রপোজাল, কোনটা অ্যান্সার হবে? এখানে 4টা অপশন দেওয়া আছে দেখো, টু উইথ ইনটু। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, টু। ক্যান ইউ অ্যাগ্রি টু মাই প্রপোজাল, মানে আপনি কি আমার প্রস্তাবে রাজি হতে পারেন? ক্যান ইউ অ্যাগ্রি টু মাই প্রপোজাল। ওকে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 17 নাম্বার, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। আর একটা প্রিপোজিশন রয়েছে, আই অ্যাম ইন্টারেস্টেড ড্যাশ রিডিং নোবেলস। তো এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে? বাই, ইন, অন না অ্যাট। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ইন। ওকে, আই এম ইন্টারেস্টেড ইন রিডিং নোবেলস, মানে আমি উপন্যাস পড়তে আগ্রহী। অ্যান্টোনিয়াম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো অ্যান্টোনিয়াম হচ্ছে একটা বিপরীত শব্দ। তো কি বলেছে দেখো, হারমোনিয়াস মানে কি? হারমোনিয়াস মানে হচ্ছে সদৃশ্য। ওকে, সদৃশ্য। তো এর যে 4টা অপশনগুলো দেওয়া হচ্ছে, 4টা অপশনগুলো একবার করে জেনে নেব। সেলফিশ মানে কি? স্বার্থপর। ওকে, স্বার্থপর। আর অ্যাগ্রেসিভ মানে কি? আক্রমণমূলক। মেকানিক্যাল মানে কি? যান্ত্রিক।
আর ডিসকর্ডেন্ট মানে হচ্ছে বিচ্ছিন্ন বা বৈসাদৃশ্য বা বৈসাদৃশ্য। তো দেখো এখানে হারমোনিয়াস মানে হচ্ছে সদৃশ্য, তাহলে এর বিপরীত শব্দ হবে ডিসকর্ডেন্ট। ওকে, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বিচ্ছিন্ন বা বৈসাদৃশ্য। নেক্সট 19 নম্বর, চুজ দ্য কারেক্ট প্রিফিক্সেস। তো প্রিফিক্স দেওয়া আছে, দেখো কী দেওয়া আছে, এগেইন। তো এগেইনের প্রিফিক্স কী হবে? প্রিফিক্স মানে আগে যেটা বসে, আগে যেই ওয়ার্ডটা বসে। তো দেখো এগেইন, এখানে 4টা অপশন দেওয়া আছে, রি, প্রি, ইন, মিস। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, রি। ওকে, রি এগেইন। রি এগেইন মানে হচ্ছে পুনরায় চালু করা। ওকে, নেক্সট আজকের 20 নম্বর আর লাস্ট কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট সাফিক্স। একটা সাফিক্স দেওয়া আছে, প্রিভেন্ট। প্রিভেন্ট দেওয়া আছে, প্রিভেন্টের সাফিক্স কী বসবে, যে পরে যে ওয়ার্ডটা বসে, অ্যাভেল, অল, ইভেল না অ্যান্ট। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাভেল, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, প্রিভেন্ট অ্যাভেল। ওকে, প্রিভেন্ট অ্যাভেল মানে হচ্ছে প্রতিরোধযোগ্য, প্রতিরোধযোগ্য, প্রিভেন্ট অ্যাভেল। তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এর পিডিএফটা ডাউনলোড করার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।